সমস্ত প্রশংসা আল্লাহ পাক রব্বুল আলামিনের, যার অসীম রহমতে আমরা আজকে জুমার 2 রাকাত সালাত আদায় করার জন্য আল্লাহ আমাদেরকে নিয়ে এসেছেন। তার শুকরিয়া শুরু বলে আলহামদুলিল্লাহ। এবং এই মহান আল্লাহকে যিনি পরিচয় করে দিয়েছেন, মহাত্মা মহাপুরুষ মহামানব সৈয়দুল খালক সৈয়দুল মুরসালিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শত শত কোটি কোটি দরুদ ও পূর্ণ হয় আল্লাহুম্মা সাল্লি আলা বারিক আলাইহি। আপনাদের সামনে সূরা নম্বর 24, সূরা নূর, আয়াত নম্বর 51 পাঠ করেছি। আয়াতে কারিমার ব্যাখ্যা করে খুতবা শেষ করে ওয়া তাওফিকে ইল্লা বিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতে কারিমাতে বলছেন যে মুমিনদের কথা তো এটাই, যখন আল্লাহ এবং তার রাসূলের কথা তাদের কথা শুনানো হয় তখন তারা বলে আমরা শুনে নিলাম এবং মেনে নিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই রকম লোকেরাই, মানে শুধু এরাই কামিয়াব হবে, সাফল্যমণ্ডিত হবে পরকালে। কারণ কথা হচ্ছে যে আমরা মুমিন কতটা, আমি কিছুটা আলোচনা করব সহিহ হাদিস ভিত্তিতে। এখন আমাদের ভাবতে হবে যে আমরা এই কোরআন হাদিসের ভিত্তিতে কতটা ঈমান রাখতে পেরেছি, আমরা যে মুমিন, আমরা কতটা মুমিন। থার্মোমিটার দিয়ে যেমন জ্বর মাপা হয়, কোরআন হাদিসের ব্যাখ্যা দিয়েও তেমনি মানুষের ঈমান এবং তাকওয়া, হেদায়েত এগুলো মাপা যায়। আমরা যদি চেষ্টা করি তা আমরা নিজেরাই এগুলো মাপতে পারবো ইনশাআল্লাহ, যদি আমাদের আন্তরিকতা থাকে। আমি হাদিসগুলো কয়েকটা পড়ছি যে মানুষ, এই আয়াতে কারিমার ভিত্তিতে প্রথমে বলি যে মানুষ দুই ভাগে বিভক্ত। যে একদল আল্লাহ এবং রাসূলের কথাকে মেনে নিয়েছে, তারা হচ্ছে সাহাবায়ে কেরামদের দল। আমাদের কথা পরে আসছে, আমরা কতটা মেনেছি এটা পরে আলোচনা করা দরকার। আর একটা দল আল্লাহ এবং তার রাসূলকে সম্পূর্ণ অস্বীকার করেছে। আর একটা দল আল্লাহ এবং তার রাসূলকে স্বীকার করেছেন বটে, কিন্তু আমল থেকে তা প্রমাণ হয় না যে সে আল্লাহ এবং তার রাসূলকে সে মেনে নিয়েছে। এখন যেমন মসজিদে আযান দেওয়া যায়, যখনই বলে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, তখন মানুষ দুই ভাগে বিভক্ত হয়ে যায়। যারা আল্লাহ এবং তার রাসূলকে মেনে নিয়েছে তারা মসজিদে দৌড়ে চলে আসে। আরেকটা কথা এখানে উল্লেখ যে যখন হাইয়া আলাস সালাহ বলে, হাইয়া আলাল ফালাহ বলে, তখন আমরা বলি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তো এটা শুধু আমাদের মৌখিক কথা নয়, আমাদের শরীর দিয়ে, অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে এই হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহর জবাব আমাদের দিতে হয়। যখন হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ যখন আমার কানে ঢুকলো, তখন আমি উজু করতে গেলাম, মসজিদ থেকে হেঁটে আসলাম। যখন উজু করলাম, মসজিদ থেকে হেঁটে আসলাম, তখনই আমার আজানের জবাব দেওয়া হয়। এটা অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে জবাব দেওয়া হচ্ছে। তো আর এক দল কিন্তু আজান শুনে এলো না, মানুষ দুই ভাগে বিভক্ত হয়ে গেল। আর একটা কথা বলে নিই, কোরআন মাজিদের মধ্যে আছে, যেটা কোরআন মাজিদের মধ্যে সারাংশ হচ্ছে সূরা ফাতিহা। যত কোরআন মাজিদে যত কথা আল্লাহ বলেছেন মানুষের হেদায়েতের জন্য, মাগফিরাত পাওয়ার জন্য, রহমত পাওয়ার জন্য, সেই কথাটা সার সংক্ষেপ দেওয়া আছে সূরা ফাতিহায়। আর সূরা ফাতিহার সার সংক্ষেপ হচ্ছে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আবার দেখুন, ইয়াকা না'বুদুতে দুটো ভাগ হয়ে গেছে মানুষ। একমাত্র আল্লাহরই ইবাদত করব, এই আল্লাহরই ইবাদত করব, একমাত্র শুধুমাত্র আল্লাহরই ইবাদত করব, এই জায়গাটা মানুষ দুই ভাগ। একদল আল্লাহ ছাড়া অন্য গায়রুল্লাহ, তাগুতের ইবাদত করে, আর একদল আল্লাহর ইবাদত করে, তারা মসজিদে আসে সালাত আদায় করার জন্য। এই যারা ইয়াকা না'বুদুর মধ্যে আর একটা দল আছে, এরা আল্লাহরও ইবাদত করে আবার অন্যরও ইবাদত করে। অর্থাৎ আল্লাহর কাছে চাই, আল্লাহরও ইবাদত করে আর অন্যরও ইবাদত করে। অর্থাৎ মাজারে যায় কিন্তু নাম মুসলিম, অন্য শক্তির উপরে বিশ্বাস করে,
এই মাজার খুব জাগ্রত, এর শক্তি আছে, বাচ্চা টাচ্চা চাইলে পাওয়া যাবে, মানে আল্লাহ যেটা পারে না সেটা ওরা পারে, এরকম বিশ্বাস নিয়ে যখন যায় সেটাও ইবাদত হয়ে যায়। নাম্বার 2 হচ্ছে ওয়াইয়াকা নাস্তাইন, আমরা একমাত্র শুধুমাত্র তোমারই কাছে সাহায্য চাই। এইটাতে মানুষ 3 ভাগ হয়ে গেছে, মূলত 2 ভাগ। একটা হচ্ছে একমাত্র আল্লাহর কাছে যারা চায় তারা মুমিন, আর যারা আল্লাহর কাছে চায় আবার অন্যের কাছে চায় এদেরকে হাদিসের পরিভাষায় বলা হয় মুনাফিক। কারণ আল্লাহর যখন সালাত আদায় করছে তখন বলছে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আল্লাহ শুধু তোমারই কাছে চাই। আবার দেখুন শুধু চাই এই কথাটা বলার পর আবার অন্য একটা জায়গায় চলে গেছে, বাচ্চা নিতে মাজারের পীরের কাছে বাচ্চা চাইতে চলে গেছে। তাহলে তার ওয়াইয়াকা নাস্তাইনটা মিথ্যা প্রতিপন্ন সে করে দিল। আর একমাত্র আল্লাহর কাছে চায়, এটা মুমিনদের মধ্যে একটু 2 ভাগ হয়েছে। চাওয়ার ক্ষেত্রে কিছু মুমিন ভুল করে, যেমন বিশেষত এটা তো চাওয়া মানে দুয়া, আল্লাহ একমাত্র তোমার কাছে সাহায্য চাই। তখন চাওয়াটা অনেকে দেখবেন যে ফরজ নামাজের পর হাত তুলে দোয়া শুরু করে দিল, জামাতবদ্ধভাবে ঈদের নামাজে, বা বিয়ে পড়ানোর পর শুরু করে দিল হাত তুলে দোয়া। যে যত কান্নাকাটি করে দোয়া করতে পারলো ওই আলেমের, ওই মুমিনের সমাজে তত বেশি দাম। তো এরা এক ধরনের। আর শুধুমাত্র আল্লাহর কাছে সাহায্য চায় এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পদ্ধতি অনুযায়ী চায়, এরাই হচ্ছে মুমিন। তা আল্লাহ পাক রব্বুল আলামিন তো বলেই দিলেন যে যারা তার কথাই হচ্ছে যে আল্লাহ তার রাসূল যেটা ফয়সালা দিল সেটা আমরা মেনে নেব, কোনো কথা নেই, এটা আমার আল্লাহ বলেছে ঠিক আছে আমি মেনে নিলাম, এর বিরুদ্ধে আমি কোনো কথা বলবো না। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমি এটা মেনে নিলাম, এর বাইরে আমি যাব, এই লোকটা হচ্ছে মুমিন। কতটুকু একটা হাদিস বলে আন আবু হুরায়রা قال قال رسول الله صلى الله عليه وسلم الايمان بضع سبعون شعبة فافضله قول لا اله الا الله। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ঈমানের 70টি শাখা আছে, তার মধ্যে সর্বোচ্চ শাখা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। ওয়া আদনাহা ইমাতাতুল আযা আনিত তরিক। এই হাদিসগুলো যে একটা প্যারামিটার, একটা থার্মোমিটার, এই হাদিসটা থেকে আপনারা পরিষ্কার হয়ে যেতে পারবেন। তো বলছে যে দ্বিতীয়টা হচ্ছে কি হচ্ছে যে রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে দেওয়া। আপনি রাস্তা দিয়ে হাঁটছেন, একটা কষ্টদায়ক জিনিস পড়ে আছে, তাহলে আপনি ওই জিনিসটাকে সরালেন না, তাহলে আপনি ধরে নিলেন যে আপনার মধ্যে ঈমান নেই। তখন নেই, কখন আসবে কোনো ঠিক নেই। এ প্রসঙ্গে একটা কথা বলি যে তারিখ এসেছে, হিস্ট্রিতে এসেছে, ইতিহাসে এসেছে, ইহুদিরা যখন কোনো জায়গাতে হাঁটতো তখন কোনো জায়গাতে যদি কষ্টদায়ক জিনিস দেখতে পেত তখন বলতো আচ্ছা এই জায়গাটাতে কি কোনো মুসলমান হাঁটেনি, কারণ মুসলমান হাঁটলে তো কষ্টদায়ক জিনিস পড়ে থাকার কথা না। তো সাহাবীরা কোনো কষ্টদায়ক জিনিসকে সরিয়ে দিতেন, কারণ তারা জানতেন যে যদি আমি সরিয়ে না দিই তাহলে আমার ঈমান থাকবে না, আর ঈমান থাকলে আমি না থাকলে আমি মুমিনও হতে পারবো। সাহাবীদের বলছে তাহলে আমাকে তো এটা ভাবতে হবে, একটা কষ্টদায়ক জিনিস তুলে ফেলা তো দূরের কথা, খাকছু করে আপনি রাস্তাতে ছুটু ফেলে দিলেন। একটা এই প্লাস্টিকগুলো দেখছি অনেক সময় ড্রেনে নিয়ে গিয়ে সব ফেলছে, ড্রেনে ফেলাতে কি হচ্ছে যে রাস্তার জল বদ্ধ হয়ে গিয়ে জল উপচে পড়ে কারো বাড়িতে ঢুকে যাচ্ছে। তো কষ্টদায়ক জিনিস সরিয়ে না দিলে ঈমানে থাকা যায় না, মুমিন হওয়া যায় না। আর এরা যদি কষ্টদায়ক জিনিস যদি রাস্তাতে ফেলে তাহলে এরা কে, এরা কারা, এদের কি পরিচয়, এটা ভাবতে হবে। আর হায়া, তারপর বলছেন আলাইহা সুবাতুন মিনাল ঈমান মুত্তাফাকুন আলাইহি। আর লজ্জাটা হচ্ছে ঈমানের অংশ। কিরকম ভাবে, এটাও ভাবা দরকার আমাদের, যে এই যে রাস্তাঘাটে একটা জিনিস ফেলে দিলাম, কোনো মানুষ দেখলো, এটা লোকটা দেখে নিল, আমি যদি ফেলি দেখে নিব, এটা একটা লজ্জা। তো লজ্জা মানুষকে সর্বদিক থেকে হেফাজত করে। আর আল্লাহ রাসূল অন্য একটা হাদিস বলেছেন যে যার লজ্জা নেই, হায়া নেই, সে যে আর কিছু করতে পারে, ও মানে ওর স্বাধীন। তো এতটা স্বাধীন
তাকে মুসলিম হতে থেকে, মুমিন হওয়া থেকে বঞ্চিত করে দেবে। আর একটা প্রসঙ্গ তো বলি যে এই যে মুমিন, মুসলিম, মুমিন, মুহসিন, তারপর মুত্তাকুন, এই পরিভাষাগুলো কোরআন মাজিদের মধ্যে এসেছে। সাদেকিন, সুহাদা, সালেহিন, এই যে পরিভাষাগুলো এসেছে, এর কারণটা হচ্ছে মানুষ যখন যত বেশি তার জিকির, আজকার, ইবাদতে, সমাজ সেবায় নিজেকে নিয়োজিত রাখতে পারবে, সে ততটা তার মর্যাদা বাড়বে। অর্থাৎ প্রথম ধাপটা হচ্ছে মুসলিম, তারপর দ্বিতীয় ধাপটা হচ্ছে মুমিন। মুমিনরা দুই ভাগে বিভক্ত, মুসলিম দুই ভাগে বিভক্ত। মুসলিম দুই ভাগে বিভক্ত কেন? একদল মুসলিম, মুসলিমদের কিন্তু দুটা দল হবে। একটা দল হিসাবের পর জান্নাত যাবে, আর একটা দল হিসাবের পরে জাহান্নামে যাবে। ও নামাজি হোক আর যাই হোক, ওরা বিস্তারিত আলোচনার সময় নেই, যাই হোক। আর মুমিনদের দুটা দল হবে, একটা হচ্ছে মুমিন মুতলাক, একটা মুতলাক মুমিন। অর্থাৎ যেটা মুমিন মুতলাক সেটা হচ্ছে কামিল মুমিন, মানে পূর্ণ মুমিন, পরিপূর্ণ মুমিন। আর একটা হচ্ছে নাকিস, অর্থাৎ ত্রুটিযুক্ত। তো এই যারা কামিল মুমিন, তারা বিনা হিসাবে, বিনা আযাবে জান্নাত যেতে পারবে। আর যারা নাকিস মুমিন, ত্রুটিযুক্ত, এরা কিন্তু তওবা ইস্তেগফারের মাধ্যমে এরা গুনাহ মাফ হয়ে যায় এবং এরা হিসাবের পরে জান্নাতে যায়। ইস্তেগফারের কথাটা বললাম যে মানুষ, আমরা আমাদের মুমিন, আমরা যে আমাদের ঈমান রক্ষার জন্য কয়েকটা জিনিস আমাদের মনে রাখতে হবে। একটা হচ্ছে ঈমান, আমল, হিদায়াত, এই জিনিসগুলো, আর ইসলাহ, আর ইস্তেগফার। ইস্তেগফার সম্বন্ধে আমাদের মসজিদের শ্রদ্ধেয় ইমাম সাহেব দাস দিচ্ছেন। ইস্তেগফারের কথাটা যখন মনে এলো তখন বলি, ইস্তেগফারটা এমন একটা শক্তিশালী ইবাদত মুমিনদের জন্য যে এই ইবাদতের মধ্যে মানুষ তার গুনাহ থেকে, ছোটখাটো কাবিরা গুনাহ থেকে, শিরক থেকে, সব থেকে আল্লাহ মাফ করে দেন। ইস্তেগফার একটা শক্তিশালী জিকির। তো ইমাম জাওজি রহমতুল্লাহ আলাইহি ব্যাখ্যা করেছিলেন যে ইস্তেগফার আমরা প্রথম ইবাদতটা কি করব, কোন জিকিরটা করব। তো তিনি বললেন ইস্তেগফার করো। বলে কারণটা কি বলুন? কারণ হিসেবে কি বর্ণনা করেছেন যে যদি কারো জামাতে নোংরা লেগে থাকে আর সেন্ট থাকে, ওইটাতে সেন্ট দিচ্ছে, আতর দিচ্ছে, তো আগে আমার কোনটা করা দরকার? তাহলে আমার জামাটা দরকার, নোংরা জামাটা দরকার হচ্ছে সাবান, আর পরিষ্কার হয়ে গেলে পরে তারপর হচ্ছে আতর। অর্থাৎ সাবান হচ্ছে ইস্তেগফার। আমি যখন ইস্তেগফার করবো তখন সাবান দিয়ে ধুয়ে দিলাম, এরপরে আমি যখন আতর লাগাবো। তো এই জন্য তিনি ব্যাখ্যা করেছিলেন আগে ইস্তেগফার, তারপর সুবহানাল্লাহ। তো খুব সূক্ষ্ম আলোচনা এগুলো। ইসলাহ করতে হবে আপনাকে। ইসলাহটা তিন ধরনের হতে পারে। একটা, আপনি আমল করছেন, আপনার পড়াশোনা জানেন, বই পড়ে আপনার ভুলগুলো শুধরে নিচ্ছেন। নাম্বার 2, ইজতেমাগুলো যেগুলো হচ্ছে, ইজতেমাতে এসে যে ওলামায়েদিনরা, মুকাররিররা যেটা বর্ণনা করেন কোরআন হাদিসের লাইটে, সেটা থেকে আপনাকে নিজে কোনটা ভুল আছে সেটা শুধরে নেওয়া। আর কি ভুল থাকতে পারে আরেকটা হচ্ছে যে মসজিদে যে ইমাম মগুন থাকেন, মাওলানা থাকেন, তাদেরকে বলুন একটু যে আমি এটা জানি না, আমি সূরা ফাতিহা করতে শিখিনি, আর এটা একটু শিখিয়ে দেন, আমার ভুল হচ্ছে। ইসলাহ করে দিতে হবে। ইসলাহ তিনটাই আছে। ইলম না জানলে আপনার ঈমান এবং আমল ঠিক হবে না। সেই জন্য ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলছেন আল ইলমু ক্বাবলাল কাওলি আল আমাল, যে আমল এবং কিছু বলার আগে ইলম শিখতেই হবে। দ্বিতীয় হাদিসটা হচ্ছে যে আমাদেরকে তাহলে ঈমানের স্বাদ পেতে হবে। সময় সংক্ষেপে বলছি। আন আনাস বিন মালিক আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাসুন মান কুন্না ফিহি ওয়াজাদা হালাওয়াতুল ঈমান মান কানা আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহু ওয়া মান আহাব্বা আবদান লা ইউহিব্বু ইল্লাল্লাহ আযজা ওয়া জাল্লা ওয়া মান ইয়াকরাহু আন ইয়াউদা ফিল কুফরি বা'দা ইন্না আনকাদাল্লাহু
মিনহু কামা ইয়াকরাহু আন ইউলকা ফিন নার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মানুষ ইমানের স্বাদ তখনই পেতে পারে যখন একমাত্র আল্লাহকে এবং তার রাসূলকে ভালোবাসতে পারে, তাহলে সে ইমানের স্বাদ পাবে। নাম্বার 2 হচ্ছে যে আল্লাহওয়ালা লোকের সঙ্গে মহব্বত করতে হবে। এবার এই মহব্বতটা কেন, এটা একটা ইমান, তাহলে স্বাদ পাবো। কারণ ইমানদার লোক নামাজ পড়বে, জিকির আজকার করবে, ওইটা দেখা আপনার একটা জিকির আজকার মনে পড়বে। এই জন্য আপনার মুত্তাকিন লোকদের সঙ্গে আপনাকে থাকতে হবে, মহব্বত করতে হবে। আর একটা হচ্ছে যে ওর ইমানের স্বাদ থাকলে কি বোঝা হবে, যে তাকে যদি ইমান ত্যাগ করতে বলা হয় আর আগুনে ঝাঁপ দিতে বলা হয়, তো আগুনে ঝাঁপ দেওয়াটা সহজ হবে, কিন্তু ইমান পরিহার করা সম্ভব হবে না। তাহলে বুঝে নিতে হবে এই লোকটার ইমান আছে। আরেকটা বলছি যে সহিহ মুসলিমের একটা হাদিস আছে, তিনি বাব বেঁধেছেন, বাবু দলিলি আলা আন্না মান রাজিয়া বিল্লাহি রাব্বান ওয়াল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মদ রাসূলুল্লাহ ফাহুয়া মুমিন। হাদিসটা হচ্ছে আন আব্বাস বিন আব্দুল মুতাল্লিব قال قال رسول الله صلى الله عليه وسلم جاء طعم الإيمان من رضي بالله ربا والإسلام دينا ومحمد رسولا। সেই ব্যক্তি ইমানের স্বাদ পেয়ে গেল যে যে আল্লাহ এবং তার রাসূলের, আল্লাহকে রব হিসাবে, রাসূলকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসাবে, রাসূল হিসাবে এবং ইসলামকে দিন হিসাবে রাজি হয়ে গেল, সন্তুষ্ট হয়ে গেল। তাহলে এই হাদিসটা কি বোঝা যাচ্ছে, যে ইমানের একটা স্বাদ আছে। এই স্বাদ যার আছে তারা এই 3টা কাজে থাকবে। আর যদি দেখবেন যাদের স্বাদ এটা পায়নি ইমানের, তারা রাস্তা রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, তারা নবীকেও ভালোবাসে না, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও ভালোবাসে না, তার ইমানের স্বাদ পাচ্ছে না। আর এটা বলছে যে আনাস আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من ولده والناس أجمعين। তোমরা ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের সন্তান সন্ততি, বাবা মা যত এবং তোমাদের প্রিয়জন পৃথিবীতে আছে তার থেকে বেশি ভালো না বাসো। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোন জায়গায় ভালোবাসতে হবে? সব থেকে পৃথিবীর যত মানুষ আছে, যত সৃষ্টি আছে, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ। সেই জন্য শ্রেষ্ঠ ব্যক্তিকে যদি আমরা সবচেয়ে ভালোবাসি, তাহলে তার ভালোবাসার কারণে কি হবে, তার কথাগুলো আমাকে শুনতে ভালো লাগে, আমি আমল করতে ভালো লাগে। এটা সহিহ বুখারীর হাদিস, মুসলিমের হাদিস। আরেকটা হাদিস আছে, হাদিসটার ব্যাখ্যা করে দিচ্ছি। ওয়ানহু আন মানে আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কালা লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লিআখিহি মান ইউহিব্বা হাত্তা ইউহিব্বা লিআখিহি মা ইউহিব্বু লিনাফসিহি। মানে তুমি যেটা ভালোবাসো তোমার জন্য, সেটা ততক্ষণ পর্যন্ত তোর মুমিনের জন্য যদি ভালো না বেসে থাকো, তাহলে তুমি পুরো পরিপূর্ণ মুমিন হবে না, অর্থাৎ কামিল মুমিন হবে না, অর্থাৎ বিনা হিসাবে জান্নাত যেতে পারবে না। হাদিসটার ব্যাখ্যা হলো, একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। যেমন ধরুন একটা বাড়ি ভাগ হচ্ছে, বা 2টা বাড়ি ভাগ হচ্ছে, বা জমি ভাগ হচ্ছে। তো আপনাকে 2 ভাই আছে, 2টা ভাগ হবে। বড় ভাই এটা চাইবে যে আমাকে পশ্চিম দিকের বাড়িটা ভালো লাগছে, অতএব আমি ওটা নেব না, ওটা আমার ভাইকে ছেড়ে দেব। আর ছোট ভাইও বলবে যে পশ্চিম দিকের বাড়িটা খুব ভালো, আমার জন্য আমি এটা ভালো ভেবেছি, তা আমার ভাইকে ওটা দেব। এই 2টা যদি হয়, তো জমিনে কোনোদিন গন্ডগোল হবে? কারণ পরিপূর্ণ যদি মুমিন হয়ে যায়, তাহলে গন্ডগোলই হবে। আপনাকে ভাগ করতে দেওয়া আছে যে 5টা ডিম 5 জনকে ভাগ করে দেন, সব ভালো ডিমগুলো দিয়ে দিলেন, আর যেটা একটা ট্যাপসা যেটা নষ্ট হয়ে গেছে ওই ডিমটা আপনি নিন। কারণ আপনি ওই ভালো ডিমটা ভালোবাসেন নিজের জন্য, তো অন্যকে ওটা দিয়ে দিন, তাহলে আপনি পরিপূর্ণ ইমানদার হতে পারবেন। তারপরে ইমান আর আমল, এই 2টো জিনিস পারস্পরিক এত সম্পর্কযুক্ত, কোরিলেটেড, একটাকে ছাড়া অন্যটা চলে না। যেমন এই হাদিসটা থেকে বোঝা যাচ্ছে, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুইলা আইয়ুল আমালু আফজাল, সবচেয়ে ভালো আমল কি? ফাকালা ঈমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহর প্রতি ঈমান আনা এবং রাসূলের প্রতি ঈমান আনা, এটা হচ্ছে শ্রেষ্ঠ আমল।
কিন্তু তিনি তো বলছেন ইমানের কথা। আবার ইমানকেও ইমানকেও আমল বলা হয়েছে। আন আব্বাস عن ابن عباس قال وفد عبد القيس لما قدموا على رسول الله صلى الله عليه وسلم وامرهم بالايمان, তাদেরকে আমল ঈমান আনার নির্দেশ দিলেন। তারপরে আমানু বিল্লাহ, তারপর তিনি বলছেন ক্বালা আতাদরুনা মাল ঈমান, ঈমানু বিল্লাহ, তোমরা কি জানো আল্লাহর প্রতি ঈমান মানেটা কি? তো তারা তখন বলছেন, যদিও তার উত্তরটা জানা ছিল, তারা বলছেন কালু আর রাসূলুহু, আল্লাহ ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ তার রাসূল জানেন। কালা, তখন তিনি বলছেন ঈমান বলছেন দেখেন শাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামুস সালাত ওয়া ইতাজ যাকাত ওয়া সামু রমজান, এটা হলো ঈমান। তো এই ঈমান যদি কেউ আনে, এই ধরনের ঈমান যদি আনে, তাহলে ঈমান আমল এই দুটোর মধ্যে রিলেশনটা কিরকম? একটা লোককে যদি প্রশ্ন করা হয় যে আপনি কার ছেলে, আপনি কার ছেলে, বাবার না মায়ের? তো উত্তরটা কি হবে ভাই? কি দিবেন উত্তরটা? তার মানে প্রশ্নটাও ভুল হচ্ছে। এখন যদি একটা লোক বলে আমি মুমিন, আমার ঈমান আছে, এটা আমল নাই, তাহলে একটা অনুপস্থিতি আর একটা অস্তিত্বহীন। ঈমান যদি থাকে আমল থাকতেই হবে, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমলকে কখনো ঈমান বলেছে আর আবার ঈমানকে কখনো আমল বলেছে। এই যে দুটা কোরিলেটেড, পারস্পরিক সম্পর্কযুক্ত, এটা বোঝানোর জন্য বলেছে। একটা শেষ হাদিস বলেই শেষ করে দিচ্ছি যে মুমিনরা তাহলে কি পাবে। আনহুমাতা আল বাহালি ইয়াকুলু শামিদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু ওয়াদানি রাব্বি সুবহানাহু আন ইউদখিলাল জান্নাতা মিন উম্মতি সাবঈনা আলফা লা হিসাবা আলাইহিম ওয়ালা আজাবা, আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াদা করেছেন যে আমার উম্মতের মধ্য থেকে ৭০,০০০ লোক বিনা হিসাবে বিনা আযাবে জান্নাতে যাবে। তারপরে বলছেন মা কুল্লি আলফিন সাবুনা আলফান, এবং প্রত্যেকটা হাজারের পিছে আবার ১,০০০ করে, তাহলে কত হয় হিসাব করুন। তারপরে বলছেন আল্লাহ বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়াসালাসু হাসিয়াতে মিন হাসিয়াতে রাব্বি আযজা ওয়া জাল্লা, তারপরে তিনি ৩ মুঠ হাতে করে নিয়ে জান্নাতে দিয়ে দিবেন। তাহলে এখানে একটা জিনিস আপনার একটু সংক্ষেপে বলে দিচ্ছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে বলছেন ৭০,০০০ লোক বিনা হিসাবে জান্নাত যাবে, তাহলে ৭০,০০০ লোক চলে গেল জান্নাতে, তাহলে ওরা ফার্স্ট ক্লাস। দ্বিতীয় ১,০০০ প্রতি ৭০,০০০ করে, হাদিস যেটা বলছে ইবনে মাজাহ ৪,২৮৬, তিরমিজির ৩৪৩৭। তাহলে তারপরে ১,০০০ প্রতি গেল, এভাবে গ্রেড ভাগ হচ্ছে। কিন্তু তারপরে দেখুন বুঝছেন আল্লাহ পাক রব্বুল আলামিন ৩ হাতে তুলবে, তো প্রথম ১ মুঠ, তারপর দ্বিতীয় ১ মুঠ, তৃতীয় ১ মুঠ, এভাবে তো মর্যাদার পর্যায়ক্রমে এভাবে ভাগ হতে থাকবে। তা আমরা যেভাবে আমল করব, সেই আমলের পরিপ্রেক্ষিতে সেই দিন এই বিচারগুলো হবে, কে কোন জায়গায় অবস্থান করবে। তো সেই জন্য আমাদের একটু ভাবতে হবে ভাই যে এই হাদিসগুলো আমরা যদি একটু থার্মোমিটার হিসেবে আমাদের ঈমানের এবং আমাদের মনুষ্যত্বের জায়গাটা যদি একটু দেওয়ার চেষ্টা করি, তাহলে আমরা বুঝতে পারবো যে আমরা কোন জায়গায় দাঁড়িয়ে আছি। আল্লাহ পাক আমাদেরকে সঠিক মুমিন হওয়ার সঠিক তৌফিক দান করুন, প্রকৃত মুমিন হওয়ার তৌফিক দান করুন, কামেল মুমিন হওয়ার তৌফিক দান করে, এবং যাদেরকে আল্লাহ বিনা হিসাবে বিনা আযাবে জান্নাত দিবেন, আমাদের সকলকে আল্লাহ সেই জান্নাতের মধ্যে অন্তর্ভুক্ত করতে আল্লাহ আমিন।